সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি নেতৃত্ব দেওয়ার পরে শুরু হয়েছে পাল্টা হামলা। এতে ইরানকে সহযোগিতা করছে রাশিয়া এবং উত্তর কোরিয়া, সাথে রয়েছে হামাস যোদ্ধারা। এ যুদ্ধে ইরান কি জয়লাভ করতে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন মূল্যবান মতামত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। বদলে গেল দেশভর যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে। আরো জানিয়ে দিব, প্রথমবার ডেন্সিং ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আতঙ্কে উত্তর আমেরিকা। এবার বাগদাদে মার্কিন দূতাবাসের সর্বশ্রেষ্ঠ ড্রোন হামলা। ইরান বেশ শক্ত প্রতিপক্ষ স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প। নিখুঁত হামলায় শত্রুদের বুক কাঁপাচ্ছে ইরান। নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি এক্সপ্রেসের। এদিকে শত্রুকে সমূলে ধ্বংস করার অঙ্গীকার করল উত্তর কোরিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করেছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সর্বশ্রেষ্ঠ হুমকি আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে তেল দিতে বাধ্য নাকচ করে দিয়েছে। যেখানে মিত্ররাষ্ট্রদের অনুরোধ করেছিল আমেরিকা, সেটিও তারা নাকচ করে দিয়েছে। তো এবার দাম্ভিকতা গুড়িয়ে দিয়েছে ইরান। এই যুদ্ধ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ। বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে শুরুতে সামরিক উদ্যোগে নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাতে, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বদলে যাচ্ছে এর চিত্র। বিশ্লেষকদের এক অংশ মনে করেছেন এখন ধীরে ধীরে যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ ইরানের দিকেই সরে যাচ্ছে। সম্প্রতি ইরানের রেভলিউশনারি গার্ডসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, যুদ্ধ শেষ আমাদের হাতে। তিনি উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রীয় সেনাবাহিনী প্রত্যাহার হামলা হয় ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। 3 সপ্তাহ আগে তেহরানের শীর্ষ কর্মকর্তাদের কণ্ঠ এতটা আত্মবিশ্বাসী শোনাবে এমনটা কোনো প্রতিশ্রুতি ছিল না। সংঘাতে শুরু হয় ইসরায়েলি আকস্মিক হামলার মাধ্যমে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ বিমান দ্রুত দেখিয়ে দেয় যে তারা প্রায় ধারাবাহিক বাধাহীন ভাবেই ইরানের আকাশে অভিযান চালাতে সক্ষম। গভীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হাজারো লক্ষ্য বস্তুতে হামলা চালায়। উল্লেখযোগ্য ক্ষতি বলতে তাদের নিজের পক্ষের ভুলবশত হামলার ঘটনায় বেশি ছিল। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়, যদিও এর বেশিরভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। এই হামলায় এই পর্যন্ত ইসরায়েলের শত শত সেনা, 560 জন সেনা নিহত হয়েছেন। উপসাগরীয় দেশগুলো ইরানের হামলায় তুলনামূলক কম সফল হয়েছে, তবু ওই দেশগুলো বাসিন্দা অবকাঠামো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে একাধিক সময়সীমার কথা বলেছেন। সাম্প্রতিক সময় তিনি ইঙ্গিত দিয়েছেন ইরানকে ছাড় দিতে বাধ্য করার পরে কেবল যুদ্ধের সমাপ্তি ঘটবে। অনেক বিশ্লেষকরা ধারণা করেছেন যুক্তরাষ্ট্র একটি দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়ছে, যা শুরু আছে শেষ নেই। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বের মোট তেল গ্যাসের প্রায় 5 ভাগের 1 ভাগ এই পথ দিয়ে প্রবাহিত হয়। ফলে বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা লেগেছে, তেলের দাম বেড়েছে এবং জ্বালানি দ্রব্যমূল্য দ্রুত বাড়তে শুরু করেছে। এতে যত দ্রুত সম্ভব থামানো ট্রাম্প দেশীয় আন্তর্জাতিক দুই দিক থেকেই চাপের মুখে রয়েছেন। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলো যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মিত্র দেশ এই কথায় সাড়া দেয়নি। বিশ্লেষকদের মতে পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে। ইরানের একটি ক্ষেপণাস্ত্র, একটি মাইন বিস্ফোরক ভর্তি ছোট নৌযান বড় ক্ষতির কারণ হতে পারে। এতে বোঝা যায় প্রণালীটির পুনরায় খোলার সিদ্ধান্ত শেষ পর্যন্ত ইরানের হাতেই রয়েছে। এদিকে আঞ্চলিক সংঘাত ভেতরে আর ছোট ছোট সংঘর্ষ বাড়ছে। লেবানন হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলে বিস্মিত করেছে। এর জবাবে ইসরায়েল ব্যাপক বিমান হামলা শুরু করে। 800 জনের বেশি নিহত হয়েছেন, প্রায় 8 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সূত্র গার্ডিয়ানের। প্রথমবার ড্যান্সিং ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আতঙ্কে ইসরায়েল আমেরিকা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হাইপারসনিক ছেজিল-2 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে 16তম দিনে এই ক্ষেপণাস্ত্র প্রথমবার ব্যবহার করা হয়েছে। ছেজিল ক্ষেপণাস্ত্র, নিত্যরত ক্ষেপণাস্ত্র এবং ড্যান্সিং মিসাইল নামে ডাকা হয়। এছাড়া এটি ছিজিল আসরা নামে পরিচিত। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই শক্তিশালী মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ প্রায় 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ক্ষেপণাস্ত্রের শব্দের গতি প্রায় 13 গুণ বেগে উড়তে পারে। 2 ধাপ বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ প্রায় 700 কেজি বিস্ফোরক বহন করতে পারে। ছিজিল ক্ষেপণাস্ত্র তল জ্বালানি পরিবর্তে সলিড এবং কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এই উচ্চতা ভিত্তিক গতিপথ পরিবর্তনের সক্ষমতার কারণে আকাশে এটি গতিপথ বদলাতে পারে। এই কারণে একে নিত্যরত ক্ষেপণাস্ত্র বলা হয়ে থাকে। এবার বাগদাদ মার্কিন দূতাবাসের ড্রোন হামলা, রকেট হামলা শুরু। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের রকেট ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকেই ইরাকে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে এটি সবচেয়ে তীব্র হামলা বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এই নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, মঙ্গলবার ভোর রাতে নগরের আশপাশের এলাকায় থেকে মার্কিন দূতাবাসে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ও 5টি ড্রোন ছোড়া হয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শী সংবাদদাতা দূতাবাসটির দিকে অন্তত 3টি রকেট ছুড়ে যেতে দেখেছেন। এদের মধ্যে 2টিকে দূতাবাস সিরাম এয়ার ডিফেন্স সিস্টেম গুলি করে ভূপাতিত করে, কিন্তু তৃতীয়টি দূতাবাসের কম্পাউন্ডের ভিতরে আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায় আর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না যায়নি। রয়টার্সের আরেক প্রত্যক্ষদর্শী সংবাদদাতা বাগদাদে আরেকটি বিশ্লেষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে। রয়টার্স মন্তব্য নেওয়ার জন্য কল করে মার্কিন দূতাবাসের ফোন গুলো বন্ধ পায়। সূত্র ইন্ডিয়া টুডে। ইরান বেশ শক্ত প্রতিপক্ষ স্বীকার করলো ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনা করে মরিয়া হয়ে আবারও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সমঝোতা যা প্রয়োজন তা করতে তেহরান প্রস্তুত নয় বলে জানান তিনি। এছাড়াও তেহরানকে বেশ শক্ত প্রতিপক্ষ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। এই সময় ইরান ইস্যুতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ট্রাম্প দাবি করেন, ইরানে আলোচনা করতে মরিয়া হয়ে আছে, তবে সমঝোতা করতে যা যা প্রয়োজন তার জন্য দেশটি প্রস্তুত না বলে মনে করেছেন তিনি। এদিকে ট্রাম্প তারা খুবই মরিয়া হয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন, কিন্তু আমার মনে হয় যা প্রয়োজন সেটা করার জন্য এখনো প্রস্তুত নয়, তবে আমার বিশ্বাস এক সময় তা প্রস্তুত হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন তৈরি স্থাপনা আঘাত হানছে বলে দাবি করেছেন তিনি। এই সপ্তাহে ইরান প্রধান তেল রপ্তানি কেন্দ্র খাদ্যদ্বীপে আবার হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ইরানের কাছে খুব কম ক্ষেপণাস্ত্র আছে বলে তিনি দাবি করেছেন। এদিকে হরমুজ প্রণালী সুরক্ষিত করতে ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প, কিন্তু কেউ এতে সাড়া দেয়নি। সূত্র পাস টুডে। নিখুঁত হামলায় শত্রুদের বুক কাঁপাচ্ছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ইসরায়েল পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড কোর IRGC। এই অভিযানে 57তম ঢেউয়ে IRGC তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করেছেন। IRGC একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, অধিকৃত ভূখণ্ডে প্রাণকেন্দ্রে অবস্থিত ইসরায়েলি কমান্ডো কন্ট্রোল, কমিউনিকেশন এবং পরিকাঠামোত তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অভিযানে খাইবারের সেখান নামক নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র পাশাপাশি ইমাদ এবং পাদক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। একই সাথে মার্কিন সন্ত্রাসী বাহিনী শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আল উদিদ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই অভিযান সলিড লিকুইড উভয় জ্বালাতে সক্ষম জুলফিকার ক্ষেপণাস্ত্র, কেম ক্ষেপণাস্ত্র পাশাপাশি স্মার্ট আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। সূত্র তাসনিম নিউজ। নেতানিয়াহুর কার্যালয় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দাবিতে SpaceX এর রকেট বিধ্বস্ত হওয়ার পুনর ভিডিও প্রচার। চলমান ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ থেকে দেশটি ইসরায়েল লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে। সাম্প্রতিক সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে ইরানে হামলা চালানোর তথ্য পাওয়া যায়। এরই প্রেক্ষিতে উক্ত ক্ষেপণাস্ত্র হামলায় ফুটেজ দাবিতে দেশীয় ইলেকট্রনিক্স গণমাধ্যম SATV একটি ভিডিও প্রচার করেছেন। আলোচিত ভিডিওটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা নয়, প্রকৃতপক্ষে গত বছর SpaceX একটি রকেট বিধ্বস্ত তার ধ্বংসাবশেষ পৃথিবীর দিকে দিয়ে আসার ঘটনায় পুরোপুরি ভিডিও
তুলে দেওয়া হয়েছে এবং নেতানিয়াহুর কার্যালয় ধ্বংস করেছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধান আন্তর্জাতিক গণমাধ্যম কোনো নির্ভরযোগ্য সূত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন ক্ষেপণাস্ত্র হামলার নির্দিষ্ট কোনো ভিডিও সন্ধান পাওয়া যায়নি। সূত্র ফাস্ট টুডে। শত্রুকে সমূলে ধ্বংস করার অঙ্গীকার উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের আদেশ পাওয়া মাত্রই শত্রুদের সমূলে ধ্বংসবাদ নিশ্চিহ্ন করে ফেলা হবে বলে অঙ্গীকার করেছে দেশটির সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার কর্নেল লি উন লিং এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইউ ইন কিং সং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এই অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিসিন এক প্রতিবেদনের তথ্য জানানো হয়। এর আগে কোরীয় যুদ্ধবিরতি ৭১তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিম জং উনের উপস্থিতি যুক্তরাষ্ট্র প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রতি সর্বাত্মক ঘৃণা প্রকাশ করে ওই অঙ্গীকার করেন তারা। এই সময় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পরমাণু যুদ্ধের উস্কানি দেওয়ার ক্ষেত্রে শয়তানের চক্র বলে অভিযুক্ত করেন সামরিক কর্মকর্তা। সেই সঙ্গে তার নিজের যুদ্ধের দক্ষতার জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট কিম জং উনের আদেশ দেওয়া মাত্রই কোন রকম বিলম্ব না করে শত্রুর উপর সরাসরি অপ্রতিরোধ আক্রমণ এবং সমূলে ধ্বংস করা যায়। সূত্র ইন্ডিয়া টুডে। নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করল আমেরিকা। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন করে বিতর্ক তৈরি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া নানা গুজব, ভাইরাল ভিডিও এবং বিভ্রান্তিকর পোস্ট মিলিয়ে প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুকে এখনো জীবিত নাকি তার মৃত্যুর ঘটনা গোপন রাখা হয়েছে। দীর্ঘদিন জনসম্মুখে না দেওয়া যাওয়া এই জল্পনা আরো জোরালো হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এখনো নেতানিয়াহু অবস্থান নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এদিকে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার জ্যাকসন হিংকল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে উদ্দেশ্য করে জানতে চান, ইসরায়েলের প্রধানমন্ত্রী আদৌ জীবিত আছে। বিশ্লেষকদের মতে এই পোস্টের মাধ্যমে নেতানিয়াহু তার পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন হিংকল। এদিকে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে বিতর্কে রয়েছেন তারা। ভিডিওটি নেতানিয়াহুকে দেখা গেলেও অনেক ব্যবহারকারী দাবি করেছেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও। ভিডিওটির একটি ফ্রেমে নেতানিয়াহুর হাতে ৬টি আঙ্গুল দেখা গেছে বলে দাবি করেছেন তারা। এই দৃশ্য কেবলই সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে এবং সকলে এটি প্রমাণ করেছেন যে তিনি মৃত হয়েছেন এবং অ্যাকাউন্ট থেকে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বিতর্ক বার্তা প্রকাশ করা হয়েছিল, যা পরে মুছে ফেলা হয়।